सूरज के किरण जहां बीते हुए समय के झरे हुए पत्तों को साफ करे और जहां गंगा अपनी जन्मभूमि से पैदा होकर एक लंबा और अनोखा सफर तय करने के बाद अपनी मंजिल दिले सागर में मिलती हो, वही है एक जगह जिसे हम वेस्ट बंगाल के नाम से जानते हैं। जहां हिमालय भी है और समुद्र भी है, और जिस समुद्र का नाम भी इस जगह से आता है, बे ऑफ बंगाल। यहाँ आपको डुवर्स, गोरुमारा जैसे लश ग्रीन फॉरेस्ट और उसके आदिवासी देखने को मिल जाएंगी। यहाँ है वर्ल्ड का लार्जेस्ट मैंग्रोव फॉरेस्ट सुंदरवन, जहाँ आपको मिलेंगी द रॉयल बंगाल टाइगर, स्पॉटेड डियर, घड़ियाल और गैंजिस डॉल्फिन्स। আমরা সকলেই জানি যে সুন্দরবন হচ্ছে কি পৃথিবীর ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। ফলে এই সুন্দরবন কলকাতার দক্ষিণে থাকবার ফলে কি সুবিধা হচ্ছে, ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম যে নদী বদ্বীপ, গাঙ্গেয় নদী বদ্বীপ আর কি, অর্থাৎ গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর জল দ্বারা পুষ্ট যে বদ্বীপ তৈরি হচ্ছে, সেই বদ্বীপের একটা পার্ট হচ্ছে কলকাতা। ये स्टेट नॉर्थ में भूटान और सिक्किम के साथ, वेस्ट पे बिहार, झारखंड और उड़ीसा के साथ, और ईस्ट पे बांग्लादेश और असम के साथ बॉर्डर शेयर कर रही है। सुंदरबन भी इंडिया और बांग्लादेश इन दोनों के बीच में बटा हुआ है, और इस सफर में हम लोग ये स्टेट की कैपिटल और इंडिया का फूड एंड कल्चरल कैपिटल कोलकाता के बारे में जानेंगे। আজকের কলকাতা তৈরি হয়েছে তিনটে গ্রামকে নিয়ে, সুতানুটি, দিঘি কলকাতা আর গোবিন্দপুর। আচ্ছা, কিন্তু আজকের কলকাতা বলতে আমরা যা বুঝি তার চেহারা আর সেই কলকাতার চেহারা কিন্তু একরকম নয়। আজকের কলকাতার জিওগ্রাফিক্যাল লোকেশান কি না, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর আর 88 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ। जहाँ तक जाए हमारी नज़र ईस्टर्न साइड ऑफ इंडिया के, वहीं तक हो खुशी का ठिकाना, और एक ऐसा शहर जो कि अपने सदियों पुराने बेशकीमती शान से महरूम ही नहीं बल्कि आबाद है। यहाँ नदी का सर्द हवा भी है और बहुत ही पास में है समुंदर, पर पहाड़ भी ज़्यादा दूर नहीं, और इसके पास वाला वन भी बहुत ही ज़्यादा सुंदर है। कोलकाता एक हॉट, ह्यूमिड और हैपनिंग शहर है। तो आइए आज जानते हैं ये शहर को एग्जिस्टेंस कैसे मिली। अंग्रेज़ों ने कोलकाता को ही क्यों चूज़ किया? क्योंकि आजू बाजू में और भी बहुत सारे सिविलाइजेशन बन रहे थे उस टाइम में, लेकिन कोलकाता ही क्यों? দেখতে হবে যে সেই সময়ে আর কি, যখন ইংরেজরা ভারতবর্ষে আসছে তার আগে কিন্তু অনেক ইউরোপীয় কান্ট্রি থেকে ভারতবর্ষে কিন্তু অনেক জাতি এসেছিল। ওলন্দাজ এসছে, ফরাসি এসছে, দিনেমাররা এসছে, সবার লাস্টে কিন্তু আসছে ইংরেজরা। ঠিক আছে, এবারে সেই মুহূর্তে ভারতবর্ষে আসার একটাই কারণ, এখানকার মার্কেটটাকে ক্যাপচার করতে হবে। এবারে সেই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমাদের হচ্ছে গিয়ে জব চার্নক থার্ড টাইমের জন্য কলকাতায় আসে তখনকার দিনের সুতানুটি গ্রামেতে। এই সুতানুটি গ্রামে যে আসেন উনি 1690 সালের 24শে আগস্ট। এই দিনটিকেই কিন্তু ইংরেজ ঐতিহাসিকরা বলেন যে কলকাতা প্রতিষ্ঠা বা কলকাতার জন্মের তারিখ। এই সময়ে আর কি মোটামুটি 1698 সাল নাগাদ বেহালা যে জমিদার পরিবার আর কি, সাবর্ণ রায়চৌধুরী পরিবার, সাবর্ণ রায়চৌধুরী পরিবার কী করে না, এই সময় জব চার্নককে কলকাতার সত্ত্ব দিয়ে দেয়। ফলে কী হয় না, এই কলকাতাকে কেন্দ্র করে আর কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণ একটা অধিকার পেয়ে যায় ব্যবসা বাণিজ্য করবার সময়। কিন্তু মানে মাথায় রাখতে হবে এই সময় গোটা বাংলা আর কি বা গোটা ভারতবর্ষের অনেকটা অংশ জুড়ে কিন্তু শাসন করছে মুঘলরা। সেই মুহূর্তে মুর্শিদাবাদের নবাব আমাদের হচ্ছে কি সিরাজদৌল্লা, উনি কিন্তু কী করছেন না 1764 সালে কলকাতা আক্রমণ করছে। কারণ হচ্ছে আমরা বর্তমানে যেখানে হাঁটছি ময়দান চত্বর আর কি, এখানে কিন্তু সেই মুহূর্তে হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ চলছিল। ফলে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজটা মোটেও কিন্তু সিরাজ ভালো চোখে নেয় না। সে 1764 সালে কলকাতা আক্রমণ করে
এবং সিরাজের বাহিনীর কাছে একদম পুরোপুরিভাবে আর কি ইংরেজ বাহিনী, ইস্ট ইন্ডিয়া বাহিনী আর কি হেরে যায়। এবং তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের সিরাজদৌল্লা কলকাতার নাম পরিবর্তন করে রাখেন হচ্ছে গিয়ে আলীনগর। পরবর্তী বছর মানে 1757 সালে আর কি এবারে হচ্ছে গিয়ে ইংরেজরা চক্রান্ত করে পলাশির যুদ্ধ করছে। সেই পলাশির যুদ্ধে পুরোপুরিভাবে সিরাজ হেরে যাচ্ছে এবং হেরে যাওয়ার পর কি হচ্ছে না, কলকাতাটা পুরোপুরিভাবে ইংরেজদের অধীনে চলে আসছে এবং সুতানটি, গোবিন্দপুর এবং হচ্ছে ডিহি কলকাতা, এই তিনটে ছোট গ্রাম পুরোপুরি হয়ে যাচ্ছে একক কলকাতা। এই মুহূর্তে সালটা 1774, তখন আর কি ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল। সেই সময় এই কলকাতা ভারতবর্ষের রাজধানী বলে প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে এই হচ্ছে কলকাতা শহর তৈরি হবার প্রাক ইতিহাস একটা। আর 5টা শহর এবং নগরের মতো কলকাতার সামনেও কিন্তু একটা বিরাট বড় থ্রেট রয়েছে, আর এই থ্রেটটা হলো গ্লোবাল ওয়ার্মিং। আমরা জানি যে আমাদের এই কলকাতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার উপরে রয়েছে। আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে হারে আমাদের পোলের বরফ গলছে, হিমবাহ গলছে, ফলে সমুদ্র জলের যে হাইট বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু একটা সময় কলকাতা খুব দ্রুত কিন্তু জলের তলায় ডুবে যেতে পারে। কেবল তাই নয়, আমাদের কলকাতা হচ্ছে গিয়ে এখানকার ক্লাইমেট ক্রান্তীয় সাভানা, কিন্তু ক্রান্তীয় সাভানা হলেও এখানকার বৃষ্টিপাত, উষ্ণতা এবং শৈত্যপ্রবাহের মধ্যে এখন যে একটা প্রভাব দেখা যাচ্ছে তা কিন্তু কোনো নিশ্চিতভাবে বলা যায় না। হয়তো বর্ষাকালে একদিন কি দুদিন তেড়ে তুমুল বৃষ্টি হলো, বাকি দিন কিন্তু শুকনোই থেকে যাচ্ছে। বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তখন দেখতে পাচ্ছি বাঙালি হাতে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার সে গরমকালে কিন্তু তীব্র তাপপ্রবাহ দেখতে পাওয়া যায়। আবার শীতকালে আগেকার দিনে যেমন ঠান্ডা থাকতো না, এখন কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ছে, শৈত্যপ্রবাহ দেখতে পাওয়া যাচ্ছে। আর কি হচ্ছে, যেহেতু কলকাতা একটা বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ফলে এখানে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা এখানকার যে তাপমাত্রা অনেকটা কিন্তু হাই থাকে, বেড়ে থাকে। একে বলা হয় হিট আইল্যান্ড বলা হয়। ফলে দিন দিন কিন্তু এই হিট আইল্যান্ড হওয়ার সম্ভাবনা কিন্তু কলকাতা বেড়ে যাচ্ছে। ফলে আবহাওয়াটা খামখেয়ালিপনা কিন্তু বারবার আগ্রাসন করছে কলকাতার জনজীবনকে। ফলে আমাদেরকে কলকাতাকে ভালোবেসে কলকাতাবাসীকে সচেতন হতে হবে, তবেই কিন্তু আমরা কলকাতাবাসী হিসাবে, সিটি অফ জয়ের বাসিন্দা হিসাবে আমরা কিন্তু গর্ব অনুভব করবো। না হলে কিন্তু ইতিহাস বইতে কলকাতার নাম থাকবে, ভূগোল বই থাকবে না।